শ্রী চৈতন্যদেব রাধা ভাব নিয়ে শ্রী জগন্নাথকে দেখেছিলেন। আমাদের কাছে চৈতন্যদেব, ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ এক। অবজানন্তি মাম মূঢ় মানুষীম তনুমাশ্রিতম। মূঢ় মানুষরা আমাকে জানতে না পেরে মানুষের তনু ভাবে। চৈতন্য মহাপ্রভুর কারণেই ওড়িশার জগন্নাথ বাংলাতে এত জনপ্রিয় হয়েছিল। যদিও চৈতন্য মহাপ্রভুর আগেই বাংলাতে জগন্নাথের সংস্কৃতি প্রবেশ করেছে। আমাদের মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির, এটি চৈতন্য মহাপ্রভুর আগেকার মন্দির। তো রথের ক্ষেত্রে আমরা যখন দেখি রথযাত্রার কালে চৈতন্যদেবের এই তিনটি কারণে আমরা মনে রাখব: এক, সচল অচল বিগ্রহ; দুই, রথের সামনে কীর্তন, অচল রথকে চালনা করার ক্ষেত্রে তার তৎপরতা; এবং রাধা ভাব নিয়ে শ্রী জগন্নাথকে দেখা। শ্রী জগন্নাথকে দেখার অনেক দৃষ্টিকোণ আছে। পঞ্চসখারা শ্রী জগন্নাথকে শূন্য পুরুষ হিসেবে দেখতেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে অবস্থান, তার থেকে পঞ্চসখাদের অবস্থান সামান্য পৃথক। এ সমস্ত তাত্ত্বিক কথাবার্তার ভিতরে না গিয়ে আমরা স্পষ্টভাবে বলতে পারি শ্রী চৈতন্যদেব রাধা ভাব নিয়ে শ্রী জগন্নাথকে দেখেছিলেন। ওই পুরীতেই রাধা ভাবের জয় জয়কার হয়েছিল, রাধা তত্ত্বের জয় জয়কার হয়েছিল। যে রাধা ভাবের ঠাকুরানী হচ্ছেন শ্রী রাধিকা। প্রেম ঘনীভূত হয়ে ভাব হয়, ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়, এবং মহাভাবের পার্থিব বপুরূপ তাকে শ্রী রাধিকা হিসাবে ধরা হয়। সেই রাধাভাবেরও প্রতিষ্ঠা, সেই রাধাভাবের ফলিত একটা মানুষের জীবনে, অবতার পুরুষের জীবনে, মানুষ বললে কম বলা হবে চৈতন্যদেবকে, কিন্তু যারা তাকে দেখছেন তারা তাকে মানুষ হিসেবেই জানতেন। কারণ ভগবান যখন থাকেন সবাই তাকে ভগবান বলে উপলব্ধি করতে পারে না। গীতা বলছে যে অবজানন্তি মাম মূঢ় মানুষীম তনুমাশ্রিতম। মূঢ় মানুষরা আমাকে জানতে না পেরে মানুষের তনু ভাবে। তো আমরা অনেকেই তাকে মানুষ বলেছি, স্বরূপত তিনি অবতার। তাকে আমরা পুরীতে দেখেছি, তিনি এবং জগন্নাথ অভিন্ন। এ বিষয়ে শেষ কথা যেটি বলবো, মাদলাপঞ্জি, ওড়িশার জগন্নাথ মন্দিরের যে ক্রনিকল, লিখিত দলিল, সেখানে কিন্তু শ্রী চৈতন্যদেবের কথাও লিখিত আছে। আমাদের কাছে চৈতন্যদেব, ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ এক। একদিকে যেমন তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ, সেখানে আমরা চৈতন্যের মধ্যে রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি। আবার আরেক দিকে নীলাচলে তিনি গৌরাঙ্গ এবং জগন্নাথ এক শরীরে, এটাও দেখতে পাচ্ছি। এই সমস্ত তত্ত্বকথার সামান্য আভাস এই পবিত্র রথযাত্রার কালে বলতে পেরে খুব আনন্দ বোধ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। জগন্নাথের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। জয় জগন্নাথ।